আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকের রিঅ্যাকশন ভিডিওর টাইটেলটি হলো ৩৫ থেকে ৪০,০০০ এ কোনটি কিনবেন? টপ ৫ ফোন আন্ডার 35 মানে 35 থেকে 40K, ঠিক আছে? এপ্রিল 26 ওকে। মানে ৩৫ থেকে ৪০,০০০ কি আমরা আজকে টপ ৫ মানে ফোনের লিস্ট দেখবো, সেটা থেকে অবশ্যই আমরা রিঅ্যাকশন করব। তো ভিডিওটির নিচে অবশ্যই টেক টু দ্য পয়েন্ট টাইনা টু না পাস ওয়াহিদ ভাইয়ের ভিডিও তো অনেকদিন পর। তো দেখা যাক তাদের ভিডিওটি দেখে আমরা অবশ্যই রিঅ্যাকশন করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। চলো আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। আসসালামু আলাইকুম ভাই লোক, কেমন আছেন আপনারা সবাই? আমাদের আজকের ভিডিওটা টপ 5 স্মার্টফোন। ওকে। আমরা কিছুদিন পর পর হাজির হই টপ 5 নিয়ে, যাতে করে আপনাদের ফোন কেনাটা একটু সহজ হয়। বাট ইদানিং টপ 5 ভিডিও করতে গেলে আমাদের মাথার চুল ছিঁড়ে ফেলার মতো উপক্রম আর কি। এই জন্যই যে টুপি পরে নিছি, যাতে চুল ছিঁড়তে না পারি। ফানে পার্ট, সমস্যা হচ্ছে যে ফোনের দাম এত বেড়ে গিয়েছে, শুধুমাত্র আমাদের দেশে না, সারা পৃথিবীতেই বেড়েছে। সো যে সমস্ত ফোন আগে 25,000 টাকায় মার্কেটে অ্যাভেলেবেল ছিল, সেই ফোনগুলোই এখন হয়ে গিয়েছে 35,000 টাকার আশেপাশে। এখন এটাই বাস্তব, আমাদের মেনে নিতে হবে। কোথাও তো পাওয়া যাচ্ছে না, কারণ স্মার্টফোন ম্যানুফ্যাকচারাররা ফোন বানাইতেই পারতেছে না, কম্পোনেন্টের দাম এত বেড়ে গিয়েছে। এখন এত বড় কোম্পানি তো রাতারাতি বন্ধ করে তারা দিতে পারে না, সো দাম বাড়িয়ে দিতে তারা বাধ্য হয়েছে। এর মধ্যে যারা সার্ভাইভ করতে পারবে তারা টিকে থাকবে, যারা পারবে না বন্ধ হয়ে যাবে। যেমন OnePlus অলরেডি শুনতেছি যে বন্ধ হয়ে গেছে বা যাবে, এরকম দিকে চলে গিয়েছে অলরেডি। এবং অফিসিয়াল যারা ম্যানুফ্যাকচারাররা আছে আমাদের দেশে, খেয়াল করে দেখেন অনেক দিন কোনো ফোনই রিলিজ করে না। কি একটা অবস্থা! আগে প্রত্যেক মাসে আমাদের কাছে 15-20টা করে ফোন আসতো, এখন তো ফোন রিলিজই আমরা দেখতেছি না। কোনো ফোন দেখতেছি না যে আজকাল ঘন ঘন রিলিজ হচ্ছে আগের মতো। এনিওয়ে, এটাই বাস্তবতা। বাট ফোন কেনা তো আর থেমে থাকবে না, ফোন আমাদের কিনতে হবে, কারণ ফোন হচ্ছে আমাদের প্রতিদিনের দরকারি একটা জিনিস। সো আমরা আজকে 35,000 টাকার মধ্যে 5টা ফোন নিয়ে আলাপ করব আপনাদের সঙ্গে, যেগুলো কেনা বুদ্ধিমানের কাজ হবে। বাট আনফর্চুনেটলি আমরা কোনো অফিসিয়াল ফোন এই লিস্টে রাখতে পারি নাই। কেন পারিনি সেটা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সবার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর টেক অ্যান্ড টক বিডিকে। আমরা আজকে যে ফোনগুলো নিয়ে আলাপ করব প্রত্যেকটাই তাদের কাছে অ্যাভেলেবেল, এবং তারা চেষ্টা করে সবার আগে আনঅফিসিয়াল ফোনগুলো বাংলাদেশে আনার জন্য। এর আগে তারা আমাদেরকে প্রচুর ফোন পাঠিয়েছে, যেটা মার্কেটে আর কারোর কাছে ওই মুহূর্তে ছিল না। এনিওয়ে, আপনি অবশ্যই দাম যাচাই করে তারপরেই কিনবেন, বাট টেক অ্যান্ড টক বিডিতে ঘুরে আসার জন্য অনুরোধ রইল। প্রথমে আমরা আলাপ করতে চাই রিয়েলমির P4 পাওয়ার এই ফোনটা নিয়ে। আমাদের চ্যানেলে অলরেডি এইটার ফুল রিভিউ আপনারা দেখেছেন। এই ফোনটা বিভিন্ন কারণে আমাদের পছন্দ, তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে এর ব্যাটারি। ভাই 10,001 mAh এর ব্যাটারি আছে এই ফোনে। এটা নিয়ে আমরা কিন্তু অবশ্যই রিঅ্যাকশন করেছিলাম, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। তো Realme P4 এটার ব্যাটারি 10,001 mAh এর ব্যাটারি, ঠিক আছে? যেটা কিন্তু আসলে হিউজ। তো যেটা আসলে গুড সেন্স। তো চলো ভিডিও প্লে করি মধ্যে। সো যাদের বড় ব্যাটারির ফোন দরকার, ফোনে চার্জ দিতে ভুলে যান আমার মতো, তাদের জন্য আমার মনে হয় এটা অন্যতম সেরা একটা অপশন এই মুহূর্তে। এবং এই ফোনটার ডিজাইনটাও কিন্তু যথেষ্ট ফিউচারিস্টিক আমার কাছে মনে হয়। আর এত বড় ব্যাটারি ক্যাপাসিটি হওয়ার পরেও এই ফোনটা থিকনেস কিন্তু সেই কথা বলছে না। এটা সম্ভব হয়েছে সিলিকন কার্বনের জন্য। বাই দ্য ওয়ে, অনেকেই সিলিকন কার্বন নিয়ে জানতে চান যে মূলত লিথিয়াম আয়নের সঙ্গে এটার পার্থক্য কোথায়। তারা চাইলে আমাদের এই ভিডিওটা দেখে আসতে পারেন। এখানে আমরা সমস্ত কিছু আলাপ করেছি, সিলিকন কার্বনের সঙ্গে লিথিয়াম আয়নের পার্থক্যটা কোথায়। শুধু ব্যাটারি আর ডিজাইন না ভাই, রিয়েলমি P4 পাওয়ারের ডিসপ্লেটাও কিন্তু দুর্দান্ত। 1.5K রেজলিউশনের অ্যামোলেড প্যানেল তারা ইউজ। সেটা আসলেই সুন্দর, মানে কোয়াড কার্ভ প্যানেল। হ্যাঁ, কার্ভ প্যানেল, ঠিক আছে? মানে এটা কোয়াড কার্ভ, বা ডিসপ্লেটা দেখো, যদি রাউন্ড শেপ হতো আরো বেশি সুন্দর হতো, বাট এটা কি তারপর বেশ সুন্দর, ঠিক আছে? মানে এটা ফ্ল্যাট ডিসপ্লে না, এটা কিন্তু ফ্ল্যাট না, কোয়াড কার্ভ। হ্যাঁ, বেশি কিন্তু কার্ভ না। আর চিন বেজেলটা একদম সুপার লেভেল কি ন্যানো বা সিমেট্রিক্যাল রেখেছে, যেটা দেখতে আরো সুন্দর লাগছে। তো ওভারঅল ডিসপ্লেটা বেশ গুড। তো চলো ভিডিও প্লে করি। করেছে 6.8 ইঞ্চির, যেটা একটা 4D কার্ভ ডিসপ্লে, মানে চারিদিক থেকেই কার্ভ। 144 হার্জের রিফ্রেশ রেটও আছে, এবং এইটার ব্রাইটনেস ভাই হিউজ, 6500 নিট হচ্ছে এটার পিক ব্রাইটনেস। রিয়েলমি এটাকে বলতেছে টাইটান ব্যাটারি ব্যাকআপ। 10,001 mAh এর ব্যাটারি, চার্জিং স্পিডও যথেষ্ট ভালো, 80 ওয়াট রিভার্স ওয়ার্ড চার্জিং ফ্যাসিলিটিসও পাবেন 27 ওয়াটের। ক্যামেরাটা আমরা যতদূর টেস্ট করে দেখেছি খারাপ না, ভালোই, তবে আরেকটু ভালো হইতে পারতো আর কি। আর মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আলট্রা নামক চিপসেটটা ইউজ করেছে তারা। এটা একটা 5G চিপসেট, 4 ন্যানোমিটার আর্কিটেকচারের। সেই সঙ্গে আবার ডেডিকেটেড আরও একটা চিপ আছে, যেটার নাম রিয়েলমি দিয়েছে হাইপার ভিশন প্লাস AI চিপ। সো সবকিছু মিলিয়ে এই ফোনটা কিন্তু ডিজার্ভ করে আমাদের এই লিস্টে থাকার জন্য। এইটার অ্যাভেলেবিলিটি, দাম, সবকিছু জানার জন্য টেক
অ্যান্ড টক বিডির সঙ্গে একটু আলাপ করে দেখতে পারেন। ওকে। মোটোরোলা রিসেন্টলি কিন্তু কামব্যাক করেছে। কোনো একটা সময় ছিল মোটোরোলা কিন্তু ফোনের মার্কেট রাজত্ব করতো নোকিয়ার পাশাপাশি। সেদিন তো ভাই অনেক আগে চলে গিয়েছে। যারা 90-তে জন্ম তারা জানবেনই বিষয়টা, বাট এখনকার ইয়াং জেনারেশন যারা মোটোরোলার সেই আধিপত্যটা নিজের চোখে দেখতে পারে নাই। বাট রিসেন্টলি মোটোরোলা দেখতেছি যে বেশ ভালোই একটা মানে নাড়া দিয়েছে সারা পৃথিবীতে। বিশেষ করে তাদের এজ সিরিজের ফোনগুলো কিন্তু ব্যাপক পপুলার। এজ 70 ফিউশন অন্যতম পপুলার একটা ফোন। রিসেন্টলি এই ফোনটা নিয়ে আমরা একটা ফুল ভিডিও বানিয়েছি, চাইলে দেখে আসতে পারেন। সেটা আমরা রিঅ্যাকশন খুবই ফ্রেশ একটা ডিজাইন নিয়ে হাজির হয়েছে মোটোরোলা S70 ফিউশন। এইটার বেস ভেরিয়েন্ট হচ্ছে 128 36,000 টাকার আশেপাশে। ওরে ভাই, মোটোরোলা S70 ফিউশন 128 এর দাম কি 36,000 টাকা বাংলাদেশের প্রাইস, যেটা প্রাইসটা আসলে বেশি, কারণ বর্তমানে কি ফোনের দাম অনেক বেশি হিসেবে দামটাও বেশি, ঠিক আছে? তো চলো বিউটি প্লে করি। এই ফোনটা পাবেন আনঅফিসিয়াল ফোন ভাই, এটা অফিসিয়াল বাংলাদেশে আসে না। ইনফ্যাক্ট মোটোরোলার ডিরেক্ট কোনো বিজনেসও আমাদের দেশে নাই। সো আপনাকে এই ফোনটা আনঅফিসিয়ালি কিনতে হবে। ডিসপ্লে নিয়ে খুব বেশি ডিটেলে গেলাম না, যথেষ্ট ভালো একটা অবশ্যই, ডিসপ্লে, ডিসপ্লেটা বেশ 5200 নিটস হচ্ছে পিক ব্রাইটনেস, আচ্ছা। আর 144 হার্জের অ্যামোলেড এই প্যানেলটা সাইজ হচ্ছে 6.78 ইঞ্চি। ওকে, মানে আমার ডিসপ্লেটা এখানে আমার কি কার্ভ ডিসপ্লে আছে, বাট এটা ডিসপ্লেটা কি একটু রাউন্ড শেপ ডিসপ্লে, যেটা দেখতেও বেশ সুন্দর হচ্ছে, বেশ খারাপ না। আর ডিসপ্লেটাও অ্যামোলেড হওয়ার কারণে বেশ কালারফুল ডিসপ্লে, তো যেটা আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। 7S Gen 4 যেটা দাম balance বিবেচনায় এই চিপসেটটাকে খারাপ বলার কিন্তু কোনো সুযোগ অবশ্যই, নাই, এটা অন্তত balance chipset। বর্তমান অবস্থা বিবেচনায় তো মানে আপনি এটার খারাপ বলতে পারবেন না। আর আমরা এই ফোনটা ফুল রিভিউ করার সময় যত টেস্টিং করেছি আমাদের কাছে পারফরমেন্সটা যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে। ক্যামেরা এবার বেশ ফোকাস করেছে রিসেন্টলি দেখলাম মোটোরোলা, আর 50 মেগাপিক্সেলের একটা সেন্সর ইউজ করেছে তারা এখানে, যেটাতে আবার ওআইএস রয়েছে। Wow। সেলফি শুটার রয়েছে 32 মেগাপিক্সেলের, ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো। অবশ্যই। আর এই ফোনে 7000 mAh এর ব্যাটারি আছে, সেই সঙ্গে যেটাও বেশ রয়েছে good। 68 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ওকে, মানে এখানে যে ছবি কোয়ালিটিটা দেখুন, এটার ছবি কোয়ালিটি বেশ ভালো, বেশ ব্রাইট, দেখতে খুবই সুন্দর লাগছিল। প্লাস কি ব্যাটারি কম্বোটা একদম পারফেক্ট, 7000 mAh ব্যাটারি আর 68 ওটা কি ফাস্ট চার্জার। তো বলা যায় দাম হিসেবে এটা ঠিকঠাকই বলা যায়। বর্তমান যে দাম, তো ওই হিসেবে অনেক দাম হওয়ার সত্ত্বেও এটা ঠিকঠাকই আছে। তো চলো বিউটি প্লে করি। আইপি রেটিং এর কোনো অভাব নাই, IP68 69 আছে। ওকে। গরিলা গ্লাসে 7i ইউজ করেছে প্রোটেকশনের জন্য। যেটা আসলে পাশাপাশি এই ফোনটায় মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন রয়েছে, তার মানে হাত থেকে পড়লে নাকি ভাঙবে না বা নষ্ট হবে না, যদিও আমি খুব বেশি বিশ্বাস করি না এই জিনিসটা। আলটিমেটলি এই ফোনটা অনেকগুলো কারণে আমাদের এই লিস্টে থাকার সমস্ত যোগ্যতা রয়েছে। তার মধ্যে হচ্ছে ডিজাইন, পাওয়ারফুল পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ, ভালো ডিসপ্লে, মোস্ট ইম্পর্টেন্টলি মোটোরোলার যে ইউআইটা খুবই ফ্লুয়েন্ট ভাই, মানে একদম পিওর অ্যান্ড্রয়েডের ফিল পাবেন আপনি এই ফোনটার কাছ থেকে। এইবার যে ফোনটা নিয়ে আমি আলাপ করবো সেটা হচ্ছে রেডমি টার্বো 4 প্রো। 12256 ভেরিয়েন্টের এই ফোনটা মার্কেটে চাইনিজ ভেরিয়েন্ট পাওয়া যাবে 38,500 টাকা। এটা কিন্তু আসলে হিউজ, মানে এক মাস বা 1.5 মাস আগে ছিল এটার দাম তোমার কি 28,000 টাকা, ঠিক আছে? 28,000 টাকা বা 28 থেকে 31,000 টাকার মধ্যে ছিল টার্বো 4 প্রো যেটা, হ্যাঁ? তো 31,000 টাকার মধ্যে ছিল, কিন্তু এখন এটার দাম এতটাই বেড়েছে 38,500 টাকা, হিউজ। যদি 31,000 টাকা ধরি তাহলে 7,500 টাকায় দাম বেড়েছে, বুঝতে পারছো? মানে যে ফোনটা কয়দিন আগে 30 থেকে 31,000 টাকার মধ্যে ছিল সেটা এখন 38,500, যেটা কিন্তু আসলে অনেক প্রাইস। তো চলো বিউটি প্লে করি। এটি কিন্তু গ্লোবাল রম, চাইনিজ রম দুই ভেরিয়েন্টের ফোনই পাওয়া যায়। এই ফোনটা আমাদের দেশে চাইনিজ রমই পাওয়া যাচ্ছে একটু কম দামে, এটার গ্লোবাল ভার্সন আসলে হয় না। এই ফোনটা নিয়ে আমাদের চ্যানেলে ডিটেল রিভিউ আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। রেডমি সবসময় স্পেকের দিক দিয়ে সিরিয়াস, তারা কম দামে বেটার স্পেক দেওয়ার চেষ্টা করে, এই ফোনও কিন্তু তার ব্যতিক্রম নয়। স্ন্যাপড্রাগনের 8S Gen 4 চিপসেটটা তারা ইউজ করেছে এখানে, আর LPDDR5X র্যামের সাথে রয়েছে UFS 4.1 স্টোরেজ। ভাই এটা কিন্তু একটা গেম চেঞ্জার, মানে এই ফোনটা লং রানেও তার পারফরমেন্স ধরে রাখতে পারবে। ব্যাটারি ব্যাকআপেও কিন্তু কোনো কমতি নাই এই ফোনের, 7550 mAh ব্যাটারি আছে, সে সঙ্গে রয়েছে 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। রেডমির এই ফোনটাতে ক্যামেরাতে আমরা খুব বেশি খুশি হতে পারি নাই, আমাদের কন্টেন্টও আমরা সেটা বলেছি, যদিও 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আছে, ওআইএস আছে, বাট আলট্রাওয়াইড সেন্সরটা মাত্র 8 মেগাপিক্সেলের দিয়েছে তারা। সব মিলিয়ে এই ফোনটা ক্যামেরা ফোকাস আমাদের কাছে মনে হয় নাই, কিন্তু তারপরেও এই দামের মধ্যে এই ফোনটাকে ইগনোর করার কোনো উপায়ও কিন্তু নাই। সো আপনার পারচেজ লিস্টে এই ফোনটা রাখতে পারেন। এইবার ওপ্পোর দারুণ একটা ফোন নিয়ে আলাপ করব, যার মডেল নাম্বার হচ্ছে F31 Pro Plus। 8256 হচ্ছে এই ফোনটার বেস ভেরিয়েন্ট, এবং 37 বা 38,000 টাকার আশেপাশে এই ফোনটা টেক অ্যান্ড টক বিডিতে পাওয়া যাচ্ছে। একটু দাম কমতেও পারে, মাঝে মাঝে বাড়তেও পারে, একটু খোঁজ নিয়ে তারপরে কেনার জন্য বের হবেন বাসা থেকে। এই ফোনের পজিটিভ দিকগুলোর মধ্যে রয়েছে এই ফোনের ডিজাইন, খুবই ইউনিক একটা ডিজাইনে এসেছে ফোনটা, আর বেশ স্ট্যান্ডার্ড একটা ডিসপ্লে তারা দিয়েছে, এটা খুব বেশি ভালো বলার সুযোগ নাই। 1600 নিটস হচ্ছে পিক ব্রাইটনেস, প্রসেসরটা দাম বিবেচনায় ঠিকই আছে 7 Gen 3। তবে ভালো ব্যাপার হচ্ছে ওপোর এই ফোনটাতে 7000 mAh এর
ব্যাটারি ক্যাপাসিটি ওকে, বেটা বুঝি যেটা গুড। অবশ্যই যারা লং রানে ব্যাটারি ব্যাকআপ চান তাদের জন্য ভালো হবে। সেই সঙ্গে রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ওকে। ওপো ফোনের যে ইউআই ভাই, এটা কিন্তু যথেষ্ট সফিস্টিকেটেড। আমরা দেখেছি রিসেন্টলি তারা কিন্তু ইউআইতে অনেক কাজ করেছে এবং খুবই ফ্লুয়েন্ট হয়েছে। সো ওপ্পোর ইউআই নিয়ে কিন্তু কারো কোনো কমপ্লেন নাই, অন্য অনেক জিনিস নিয়ে কমপ্লেন থাকলেও ইউআইটা খুবই জোস। আর বরাবরই ওপ্পো তাদের ক্যামেরাতে একটু ফোকাস করে আর কি, এবং এই ফোনটা আমাদের আসলে প্র্যাকটিক্যালি ব্যবহার করার সুযোগ হয় নাই। স্পেক দেখে আমাদের কাছে যতটুকু মনে হচ্ছে, এবং রিসেন্টলি যতগুলো ওপ্পো ফোন নিয়ে আমরা কাজ করেছি, ক্যামেরা যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি হওয়ার কথা। সরি, আমরা ব্যবহার না করেই জাস্ট অনুমানের উপরে ভিত্তি করে বলতেছি। বাট আপনি যদি দামের কথা বিবেচনা করেন তাহলে এই ফোনটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই। পরের ফোনে যাওয়ার আগে একটা জিনিস একটু যুক্ত করার দরকার হঠাৎ মনে পড়লো, সেটা হলো ফোন আপনি যেটাই কেনেন না কেন, চার্জার কিন্তু খুব সাবধানে কিনবেন। কারণ ফোনের সঙ্গে তো আজকাল চার্জার দেওয়া থাকেই না, আবার অনেক সময় থাকলেও সেটা কিছুদিন পরে হারিয়ে যায়। অরিজিনাল চার্জার ব্যবহার করা তো অবশ্যই ভালো, সবার আগে চেষ্টা করবেন অরিজিনাল চার্জার কেনার জন্য। বাট অনেক সময় আমরা টাকা বাঁচানোর জন্য বিকল্প ব্র্যান্ডের চার্জার কিনে থাকি। সেই সমস্ত সিচুয়েশনে কিউসিওআই ব্র্যান্ডটা আপনি মাথায় রাখতে পারেন। কিউসিওআই কিন্তু রিসেন্টলি খুবই কম দামে খুবই হাই ভ্যালু টাইপের প্রোডাক্ট আমাদের দেশে বিক্রি করা শুরু করেছে এবং অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা চার্জারে 1.5 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। তাদের খুব উন্নত মানের ক্যাবেলও রয়েছে। সো যারা চার্জার বা ক্যাবেল কিনবেন, কিউসিওআই ব্র্যান্ডটা কনসিডার করতে পারেন। আশা করছি আপনি হতাশ হবেন না। আমরা অনেকদিন ধরেই কিন্তু কিউসিওআইয়ের এই চার্জার এবং ক্যাবেলগুলো টেস্ট করছি, নিজেদের কাজে ব্যবহার করতেছি। আমাদের অনেক ডিভাইস, আমাদের সারা দিনই বলা যায় যে ডিভাইস চার্জের পর চার্জ দিতেই হয় আর কি, টেস্টিং করার জন্য, নিজেদের ফোন ব্যবহার করার জন্য। আমাদের যত টিম মেম্বার রয়েছে তারা তো নিজেদের চার্জার আমাদের স্টুডিওতে নিয়ে আসে না। সো আমরা এই কিউসিওআইয়ের চার্জারগুলো দিয়েই আমাদের ফোনগুলোকে চার্জ দিই। আমরা যথেষ্ট স্যাটিসফাইড। আশা করছি আপনিও স্যাটিসফাইড হবেন। বাকি থাকলো আরেকটা ফোন, ভিভো T4 Pro। এই ফোনটাও বাংলাদেশে অফিসিয়ালি আসে না, আনঅফিসিয়ালি আপনাকে কিনতে হবে। 128 হচ্ছে এই ফোনের বেস ভেরিয়েন্ট, এবং 38 বা 39,000 টাকার আশেপাশে এই ফোনটা টেক অ্যান্ড টক বিডিতে পাওয়া যাচ্ছে। এই ফোনটা আমরা ব্যবহার করি নাই, বাট স্পেক দেখে খুব ইন্টারেস্টিং মনে হলো। এটা কিন্তু 7 Gen 4 চিপসেট, 7S না, কিন্তু এসটা হচ্ছে ডাউনগ্রেডেড একটা ভার্সন স্ন্যাপড্রাগনের। 7 Gen 4 ন্যানোমিটার আর্কিটেকচারের এই চিপসেটটা যথেষ্ট পাওয়ারফুল। এইটার লিমিটেশন আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো এইটার LPDDR4X র্যাম এবং UFS 2.2 স্টোরেজ। এইটা আমি বলবো যে ব্যাকডেটেড, অন্তত এই দামে ম্যাচ করে না আর কি। আদার দ্যান দ্যাট এই ফোনের বাকি সব কিছুই কিন্তু ঠিকঠাক আছে। যেমন ডিজাইনটা যথেষ্ট ইউনিক মনে হলো আমাদের কাছে, ছবি দেখে, ফোন দেখি নাই ভাই হাতে নিয়ে। আর ভিভো যথেষ্ট ক্যামেরা ফোকাসড একটা ব্র্যান্ড, এতে যে ক্যামেরা স্পেক দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো। যেমন 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আছে, যেটাতে আবার ওআইএস আছে, পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে এবং সেটাতেও ওআইএস আছে, আর সামনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সর। ব্যাটারিতে সম্ভবত একটু বিলো স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে, অন্তত আজকালকার এই সিলিকন কার্বনের যুগে। 6500 mAh এর ব্যাটারি আছে, সে সঙ্গে আছে 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এটা অনেকের কাজে আসতে পারে। ওপোর মতো ভিভোর ইউআইও কিন্তু যথেষ্ট ভালো এখন। সো ইউআই নিয়ে কোনো প্যারা খাবেন না, ভিভোর ইউআই আজকাল খুবই চমৎকার। আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড্রয়েড ইউআই ইন দ্য মার্কেট রাইট নাও। অবশ্যই স্যামসাং সবার উপরে, এবং এরপরে আবার নাথিং ওএস আছে, অক্সিজেন ওএস আছে, বাট তারপরে ওপ্পো এবং ভিভোর ইউআইটা খুবই রিলায়েবল আজকাল। সো এটাও একটা প্লাস পয়েন্ট। সো কেন বলতেছিলাম আমাদের চুল ছেঁড়ার উপক্রম, বুঝতেই তো পারতেছেন ভাই। ওপ্পো ভিভো আমাদের টপ 5 লিস্টে রাখতে হচ্ছে আজকাল, এবং কিছু করার নাই, কারণ মার্কেটে অপশনের সংখ্যা অনেক কমে গিয়েছে। অফিসিয়াল ফোন তো রিলিজ কম হচ্ছেই, আনঅফিসিয়াল ফোনের আনাগোনাও কিন্তু অনেক কমে গিয়েছে আমাদের বাংলাদেশি মার্কেট। এইটা গ্লোবাল ক্রাইসিস। সো আশা করছি খুব দ্রুত এটা ঠিক হয়ে যাবে। আশা করছি যারা ফোন কিনতে যাবেন এবং বাজেট যাদের মোটামুটি 35 থেকে 40,000 টাকার আশেপাশে, তাদের বেশ কাজে আসবে এই ভিডিওটা। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। তো যাই হোক, সেখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম টপ 5 35 থেকে 40,000 5টা সেরা ফোন। যে ফোনগুলো একসময় দাম মানে কি 25 থেকে 28,000 বা 30,000 মধ্যে পাওয়া যেত, সেই ফোনগুলোকে এখন 35 থেকে 40,000 প্লাস ভাই, যেটা কিন্তু আসলে হিউজ। বর্তমানে গ্লোবাল ক্রাইসিসে হ্যাঁ ফোনগুলোর দাম অনেক বেড়ে গেছে, সেটা আমাদের দেশেও এর প্রভাব পড়েছে, ঠিক আছে? তো ওই হিসেবে দাম অনেক বেশি আর কি। তো এই 5টা ফোন তো আমরা দেখলাম, তো অনেক ফোনগুলোকে আমরা রিঅ্যাকশন করেছি, রেট করেছি, এটা তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। তো তোমাদের কাছে এই 5টা ফোনের মধ্যে কোন ফোনটা বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো তোমরা যদি আমার মতামত জানতে চাও, তো আমি অবশ্যই একটু পারফরমেন্স কেন্দ্রিক ফোন পছন্দ মানে পারফরমেন্স কেন্দ্রিক ফোনগুলো পছন্দ করি। তো আমি অবশ্যই বেছে নিব তোমার কি Redmi Tab 4 Pro, এটা অবশ্যই বেছে নেব, কারণ এটা এই 35 থেকে 40,000 মধ্যে সবচেয়ে বেস্ট পারফরমেন্স ফোন এটা। কারণ এটা মানে এটা যে অ্যাসোসিয়েটেড দিয়েছে, মানে স্ন্যাপড্রাগন 8 Gen
4 সম্ভবত মানে স্যার এটা Gen 4 না 8 Gen 4 সম্ভবত এরকম। যাই হোক 8 Gen 5 এরকম হয়তো। আই থিংক আমি একটু ভুলে গেছি এই আরকি। বাট ওইটা কি পাওয়ারফুল একটা SoC সবগুলোর থেকে এটা কি অবশ্যই পাওয়ারফুল। তো ওই হিসেবে এটা আমি বলব যে ভ্যালু ফর মানি হিসেবে কি Redmi Turbo 4 কে আমি এটা বেছে নিব। তো তোমরা কোনটা বেছে নিবে তোমরা অবশ্যই জানাতে পারো। তো এই ছিল আজকের ভিডিও বা রিঅ্যাকশন। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।